হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যে পরীক্ষাটা নিয়েছিলাম 25টা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেটা সলভ করে দিব। দেখো তোমরা খেয়াল করো, প্রথমটা আমাদের কি ছিল? ওয়ানলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। সবাই ভালো করে খেয়াল করবা, কি দিয়েছি? ওয়ানলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। তো তোমাদের নিয়মের ভিতরে একটা নিয়ম কি ছিল বলো তো? তোমাদের নিয়মের ভিতরে একটা নিয়ম ছিল, যদি ওয়ানলি দ্বারা আল্লাহ অথবা গড অথবা কোনো ব্যক্তিকে বোঝায়, ভালো করে বুঝবা, ওয়ানলি দ্বারা যদি আল্লাহ অথবা গড অথবা কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে এই ওয়ানলি এর পরিবর্তে আমাদের কি করতে হবে বলো তো? ওয়ানলি এর পরিবর্তে নন ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? নন ভার্ব। অর্থাৎ আমাদের এখানে ওয়ানলি দ্বারা কাকে বোঝাচ্ছে ভালো করে খেয়াল করো। এখানে দেখো বোঝাচ্ছে ওয়ানলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। ওয়ানলি দ্বারা হি কে বোঝাচ্ছে, ওয়ানলি হি। হি মানে কি? একজন পারসন, একজন ব্যক্তি। হি দ্বারা ওয়ানলি দ্বারা কাকে বোঝাচ্ছে? একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে ওয়ানলি দ্বারা যেহেতু এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই ওয়ানলি এর পরিবর্তে আমরা কি বসাবো বলো তো? নাউন ভার্ব। কি বসাবো? নাউন ভার্ব। তারপরে যা আছে আমরা তাই বসিয়ে দিব। নাউন ভার্ব হি ক্যান প্লে গুড ক্রিকেট। না বুঝলে আমাকে বলবা। তাহলে আমরা কি লিখলাম? যে এখানে ওয়ানলি দ্বারা যেহেতু ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাই আমরা ওয়ানলি এর পরিবর্তে কি বসাবো? নাউন ভার্ব বসাবো। কি বসাবো? নাউন ভার্ব। তো এরপরে দ্বিতীয় নাম্বার আছে দেখো, হি ইজ অনলি 4। হি ইজ অনলি 4। তো আমি বলেছিলাম এই ওয়ানলি দ্বারা যদি নাম্বার বোঝায়, অর্থাৎ সংখ্যা বোঝায়, বয়স বা সংখ্যা, বয়স বোঝাতে গেলেও সেটা কি হয় বলো তো? সংখ্যা দ্বারা প্রকাশ করতে হয়। বয়স বোঝাতে গেলেও সেটা কি দ্বারা প্রকাশ করতে হয়? সংখ্যা দ্বারা প্রকাশ করতে হয়। তো এখানে খেয়াল করো, আমাদের কি আছে? হি ইজ ওয়ানলি 4। এখানে ওয়ানলি দ্বারা কাকে বোঝাচ্ছে? 4, অর্থাৎ 4, সংখ্যা বোঝাচ্ছে। এখানে ওয়ানলি দ্বারা সংখ্যা বোঝাচ্ছে। তো আমি বলেছিলাম যদি ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি সংখ্যা বোঝায়, তাহলে সেই ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে আমাদের কি বসাতে হবে? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে আমাদের এটার উত্তর কি হয় দেখো? এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে কি হবে? হিজ জায়গায় হি বসে গেল, ইজ এর জায়গায় ইজ বসে গেল। এরপরে আমাদের ওয়ানলি এর পরিবর্তে কি বসবে? নট মোর দ্যান, তারপরে 4। তোমরা এই নট মোর দ্যান এর পরিবর্তে নট লেস দ্যানও বসাতে পারো, কোনো সমস্যা নাই। নট মোর দ্যান এর জায়গায় নট লেস দ্যানও বসাতে পারো, যেটা লিখবে সেটাই হবে। শুধু মনে রাখতে হবে ওয়ানলি বা অ্যালোনের 3টা নিয়ম। ওয়ানলি বা অ্যালোনের কয়টা নিয়ম? 3টা নিয়ম। ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি অথবা আল্লাহ অথবা গডকে বোঝানো হয়, তাহলে ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে নাউন ভার্ব বসে। ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝানো হয়ে থাকে, তাহলে ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং ভার্ব বসে। আর ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায়, তাহলে ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। বুঝেছো? ক্লিয়ার? দ্রুত করবা। আমি বলেছিলাম মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, তাহলে সেই মাস্টের পরিবর্তে কি বসাতে হবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে আমি তোমাদের এখানে একটা শর্ত দিয়েছিলাম, যদি আমরা এই ক্যান নট হেল্প বসাই, তাহলে এরপরে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। আমি বলেছিলাম যে ভার্বের সাথে অনেক সময় আইএনজি যোগ করতে গেলে সমস্যা হয়, কারণ আইএনজি যোগ করতে গেলে অনেক সময় ভার্বটার রূপে পরিবর্তন হয়ে যায়। আমরা ভুল করে থাকি, যেমন সুইং এর সাথে আইএনজি আমরা যোগ করলে কি হয়? সুইমিং হয়। সুইং এর সাথে আইএনজি যোগ করলে কি হয় বলতো? সুইমিং। তো এই সুইমিং এ কিন্তু ডাবল হয়ে যায়, অনেকে একটা দেয়। তাই আমরা কখনো ঝামেলায় যাব না, আমরা সর্বদা ক্যান নট বাট দিয়ে করব। তো এখানে যেহেতু মাস্ট আছে, তাহলে মাস্টের পরিবর্তে আমরা কি করব? ক্যান নট বাট। ইউ এর জায়গায় ইউ বসে গেল, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসে গেল। তারপরে যা আছে তাই এল টু ইওর ফ্রেন্ড যা আছে তাই বসে। আমাকে বলো, কোনো সমস্যা নেই কি? আমি বলেছিলাম এভরি যুক্ত ওয়ান, অর্থাৎ এভরির পরে যদি কোনো কিছু বসে, এভরির পরে ওয়ান আছে তাই এভরি ওয়ান হয়েছে। এভরির পরে মাদার থাকলে এভরি মাদার হতো। এভরির পরে যদি ফাদার থাকতো তাহলে এভরি ফাদার হতো। আমি বলেছি এভরি যুক্ত ওয়ার্ড। এভরি যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের নেগেটিভ করতে গেলে জাস্ট এই এভরি ওয়ার্ডটুকুর পরিবর্তে, এই এভরি এর পরিবর্তে আমরা কি বসাবো বলেছিলাম বলো তো? কথা বলো, সমস্যা নাই। দেয়ার ইজ নো। কি বসে বলেছিলাম বলো তো? দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে কি বসে?
দেয়ার ইজ নো। তোমরা যারা নতুন এগুলো কিন্তু ভালো করে বুঝে নিও। এভরি এর পরিবর্তে কি বসবে? দেয়ার ইজ নো। এরপরে এভরি এর পরের অর্থাৎ এভরি পরে যেটা থাকবে, যেহেতু এখানে ওয়ান আছে আমরা ওয়ান বসালাম। যদি মাদার থাকতো মাদার বসাতাম, দেয়ার ইজ নো মাদার। যদি এখানে ফাদার থাকতো দেয়ার ইজ নো ফাদার। যদি এখানে চাইল্ড থাকতো দেয়ার ইজ নো চাইল্ড। ক্লিয়ার? অর্থাৎ এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের এভরি এর পরে ওয়ান আছে আমরা ওয়ান বসিয়েছি। এইবার নিয়মের আমাদের কি আনতে হবে বলো তো? বাট আনতে হবে। এটা হলো নিয়মের বাট। এভরি যুক্ত ওয়ার্ডে নেগেটিভ করতে গেলে আমাদের এখানে কি আনতে হবে? বাট আনতে হবে। কি আনতে হবে? বাট আনতে হবে। তারপরে যা আছে তাই বসে যাবে। হেডস এ টেররিস্ট। তাহলে কি হলো দেখো, দেয়ার ইজ নো ওয়ান বাট হেডস এ টেররিস্ট। এর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে নেগেটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বসাতে হবে বলো তো? নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নেগেটিভ করতে গেলে কি বসাবো? নো সুনার হ্যাড। এরপরে আমাদের যা আছে তাই বসে গেল সাবজেক্ট কি। এরপর আমি বলেছিলাম যে এই হ্যাডের পরে আমাদের সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে। হ্যাডের পরে সর্বদা কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। অর্থাৎ এখানে স আছে, সি স সিন। ভালো করে দেখো, সি স সিন। তাহলে আমাদের এখানে স থেকে সিন হয়ে গেল। ভালো করে খেয়াল করো, আমি কি বললাম? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড। এরপরে এখানে হি আছে, হি বসে গেল। এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড। হ্যাডের পরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে। এখানে সিন বসে গেল। তারপরে দা টাইগার বসে গেল। এরপরে বলেছিলাম এইখানে যে কমাটা থাকবে, এই কমাটার পরিবর্তে দ্যান বসবে। কমাটার পরিবর্তে কি বসবে? দ্যান। তারপরে হি, তারপরে রেয়ান অ্যাওয়ে যা আছে তাই বসে গেল। অর্থাৎ তোমাদের আরেকটা জিনিস আমি সহজে বলেছিলাম যে দ্যানের পরে আমাদের কি হবে? দ্যানের পরে এখানে ভার্বের পাস্ট ফর্ম। তো এখানে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে তাহলে আমাদের সেই পাস্ট ফর্ম বসাই দিতে হবে। আর হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড এবং কমা উঠে গিয়ে কমা এর পরিবর্তে আমরা দ্যান বসাবো। কি বসাবো? দ্যান বসাবো। এবং তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাডের পরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। হ্যাডের পরে আমাদের কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর দ্যানের পরে ভার্বের পাস্ট ফর্ম। ক্লিয়ার? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে am is are was were can put shall should may might will would must এই মাসটা বাদে আর যেগুলো আছে এগুলো যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অর্থটা ঠিক রেখে সেটাকে নেগেটিভ করতে হবে। এমন ভাবে নেগেটিভ করতে হবে যেন সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না হয়। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যদি আমাদের am is are থাকে এরপরে আমরা নট বসাবো। এরপরে আমরা কি বসাবো? নট বসাবো। এবং এরপরে যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা আছে তার অপোজিট ওয়ার্ড বসাই দেব। তার কি বসাই দেব? অপোজিট ওয়ার্ড। আমি তোমাদের বলেছিলাম মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। অর্থাৎ দুটো নেগেটিভ ওয়ার্ড ইকুয়াল টু পজিটিভ হয়। তার মানে কি বলতো? আমি যদি বলি গুড, এইটাকে আমি যদি ডাবল নেগেটিভ করি, অর্থাৎ আমরা যদি নট একটা নেগেটিভ ওয়ার্ড নট এবং গুডের অপোজিট ওয়ার্ড হলো ব্যাড, তাহলে আমরা যদি নট ব্যাড বলি তাহলে সে কি হয়ে যাচ্ছে? অটোমেটিক কি হয়ে যাচ্ছে বলো? গুড হয়ে যাচ্ছে। আমি যদি বলি নট টল, সে লম্বা না, তাহলে সে কি হবে? খাটো, শর্ট হবে। অর্থাৎ শর্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? নট টল। আমরা গুড ইকুয়াল টু কি লিখতে পারি? নট ব্যাড। অর্থাৎ যে ভালো না, যে খারাপ না, সে অবশ্যই কি বলতো? ভালো। যে খারাপ না সে ভালো। তাহলে যে লম্বা না সে কি বলতো? খাটো। যে অনেস্ট না সে কি? ডিসঅনেস্ট। হ্যাঁ, বা যে ডিসঅনেস্ট না সে কি? অনেস্ট। অর্থাৎ আমরা অনেস্ট ইকুয়াল টু কি লিখতে পারি? ভালো করে খেয়াল করো, নট ডিসঅনেস্ট। কি লিখতে পারি? নট ডিসঅনেস্ট। নট ডিসঅনেস্ট অসৎ না, তার মানে সে কি হবে? সৎ হবে। সিম্পল জিনিস। নট ডিসঅনেস্ট তার মানে সে কি হবে? অনেস্ট হবে। অর্থাৎ ডাবল নেগেটিভ ওয়ার্ড ইকুয়াল টু আমাদের কি পেয়ে যায়? পজিটিভ। অর্থাৎ তখন আমাদের অর্থের কোনো পরিবর্তন হয় না।
তো আমাদের নেগেটিভ এমন ভাবে করতে হবে যেন অর্থের কোনো পরিবর্তন না হয়, যেন অর্থের কোনো পরিবর্তন না হয়। তাহলে এইটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? দেখো আমরা নেগেটিভ করতে গেলে হিজ জায়গায় হি বসে গেল, ইজের জায়গায় ইজ বসে গেল, নটের জায়গায় আমরা কি করলাম? ইজ নট করলাম। তোমরা এটাকে সংক্ষিপ্তভাবে ইজেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে হি ইজেন্ট, এ গুড আছে, তাহলে এর অপোজিট হলো এ ব্যাড। তারপরে ম্যানের জায়গায় ম্যান, তাহলে হি ইজ নট এ ব্যাড ম্যান, সে খারাপ মানুষ না। তাহলে সে কি মানুষ? তাহলে এই অর্থটা কি ঠিক আছে? আমাদের এমন ভাবে নেগেটিভ করতে হবে যেন সেন্টেন্সের অর্থ ঠিক থাকে এবং একই সাথে সেটা কি হয় বলো তো? নেগেটিভ হয়। হ্যাঁ, অর্থ ঠিক থাকবে এবং একই সাথে সেটা নেগেটিভ হবে। এখানে যেহেতু নট আছে এটা নেগেটিভ এবং একই সাথে এর কি আছে? এর অর্থ অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলওয়েজ থাকে, তাহলে অলওয়েজ এর পরিবর্তে কি করতে হবে? নেভার। অলওয়েজ এর পরিবর্তে কি বসবে? নেভার। এবং এর পরে যে ওয়ার্ডটা আছে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড বসাতে হবে। অলওয়েজ এর পরিবর্তে নেভার এবং এর পরে যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড আছে এই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার কি বসাতে হবে? অপোজিট ওয়ার্ড। তাহলে এইটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হয়? হিজ জায়গায় হি বসে গেল, ওয়াজের জায়গায় ওয়াজ বসে গেল। এই অলওয়েজ এর পরিবর্তে আমাদের কি বসে যাবে? নেভার। আর পাংচুয়ালের অপোজিট কি শিখেছিলাম? লেট। তাহলে আমরা কি লিখব? হি ওয়াজ নেভার লেট। সে কখনো দেরি করে না, তার মানে সে সর্বদা পাংচুয়াল। এই প্রিয়ঙ্কি, এইটা দেখো ইয়াজ ডট ডট অ্যাজ এর নিয়ম, এটা ভুল করেছো। বলেছিলাম ইয়াজ ডট ডট অ্যাজ, অর্থাৎ আমি বলেছিলাম এই ডট ডট মানে কি? এই ডট ডট মানে হলো মিসিং ওয়ার্ড। এখানে কোনো একটা ওয়ার্ড বসবে, তো এখানে কি বসেছে? সেই ওয়ার্ডের জায়গায় কি বসেছে? স্ট্রং বসেছে। এইটা তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ এর নিয়ম। আমি বলেছিলাম অ্যাজ ডট ডট অ্যাজ এর প্রথম অ্যাজ এর পরিবর্তে বসবে নট লেস। প্রথম অ্যাজ এর পরিবর্তে কি বসবে? নট লেস। এবং দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে কি বসবে? দেন। তাহলে এখানে যা আছে তাই বসে যাবে, শুধুমাত্র এই প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস আর এই দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে দেন বসবে। তো সোজা। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? রবি এন্ড রাহেত, রবি এন্ড রাহাত ওয়্যার নট লেস স্ট্রং দেন রাকিব। লিখে ফেলো। তো আমি বলেছিলাম এই টু ডট ডট টু এর নিয়ম, এইটা কি ছিল বলো তো? এইটা ছিল টু ডট ডট টু এর নিয়ম। এই ডট ডট মানে আমি কি বললাম? মিসিং ওয়ার্ড। এখানে কোনো না কোনো ওয়ার্ড থাকবে, যেমন এখানে কি আছে? উইক আছে। তো আমি এই নিয়মে কি বলেছিলাম? নেগেটিভ করতে গেলে প্রথম টু এর পরিবর্তে স বসে। তাহলে আমাদের হিজ জায়গায় হি, ইজের জায়গায় ইজ। ভালো করে বোঝো, আমাদের হিজ জায়গায় হি, ইজের জায়গায় ইজ। এইবার এই টু এর পরিবর্তে কি বসবে? সো। এই উইকের জায়গায় উইক বসে গেল। এইবার এই টু এর পরিবর্তে বলেছিলাম দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কান্ট অথবা কুডেন্ট প্লাস বাকি অংশ, তাই বলেছিলাম। এটা একটু খেয়াল করো। আমি বলেছিলাম প্রথম টু এর পরিবর্তে সো বসবে এবং দ্বিতীয় টু এর পরিবর্তে প্রথমে কি বসবে? দ্যাট। তারপরে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট বলতে এখানে শুরুতে যেটা আছে সেটা সাবজেক্ট। তারপরে কান্ট অথবা কুডেন্ট। এখানে তোমাদের একটা প্রশ্ন ছিল যে স্যার এখানে যেহেতু দুটো অপশন, একটা হলো কান্ট আর একটা হলো কুডেন্ট, তাহলে আমরা কান্ট কোথায় বসাবো এবং কুডেন্ট কোথায় বসাবো? তো এইখানে কান্ট বসবে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ এখানে ইজ আছে, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ বসে। আমরা জানি বি ভার্বের ভিতরে এম ইজ আর ওয়াজ হয়, এর ভিতরে এম ইজ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে, ওয়াজ আর পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে। আর যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ এখানে যদি ওয়াজ থাকতো, তাহলে আমাদের তখন কি বসাতে হতো? কুডেন্ট বসাতে হতো। কি বসাতে হতো? কুডেন্ট। তাহলে আমাদের কি হচ্ছে? এই টু এর পরিবর্তে দ্যাট বসালাম, এখানে সাবজেক্ট আছে হি, হি বসালাম। এরপরে যেহেতু এখানে কি আছে? ইজ আছে প্রেজেন্ট টেন্সে। কি আছে? ইজ আছে প্রেজেন্ট টেন্সে, তাই আমরা এখানে কি বসাবো? কান্ট। তারপরে যা আছে তাই বসাই দিলাম। তাহলে দাঁড়ালো কি? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান্ট ওয়াক। হি ক্যান্ট ওয়াক। ঘুম আসছে? both you and your brothers are guilty। এইটা আমি বলেছিলাম both ডট ডট and এর নিয়ম। এইটা বলেছিলাম কি বলতো? both ডট ডট and এর নিয়ম। কি বলেছিলাম? both ডট ডট and। ডট মানে কি বলেছিলাম? এখানে মিসিং ওয়ার্ড। এখানে মিসিং ওয়ার্ড কি আছে? ইউ। তো আমি বলেছিলাম এই both ডট ডট and থাকলে both এর পরিবর্তে not only
এবং and এর পরিবর্তে but also বসে, কি বলেছিলাম both এর পরিবর্তে not only এবং and এর পরিবর্তে but also। বুঝতে পারতেছো? তাহলে আমাদের এখানে আছে both, তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে both এর পরিবর্তে আমরা লিখব not only, এর জায়গায় you বসে গেল, and এর পরিবর্তে but also বসে গেল, তারপরে যা আছে তাই your brothers are guilty। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি not only you but also your brothers are guilty। এখানে বলা আছে আমি তোমাদের বলেছিলাম যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, কি বলেছিলাম যেগুলো ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, যেটা অতীতেও ছিল, যা বর্তমানেও আছে এবং যা ভবিষ্যতেও থাকবে, দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ যা পূর্বেও ছিল, যা বর্তমানে আছে এবং যা ভবিষ্যতে থাকবে, কোনো পরিবর্তন হবে না। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। অতীতেও পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরেছে, বর্তমানেও পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং ভবিষ্যতেও পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে। এগুলো ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ থাকলে সেগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের নেগেটিভ করতে গেলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে একই সাথে। তো এইটা দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, এটা কি ইউনিভার্সাল ট্রুথ না? তাহলে আমাদের কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে তাহলে শুরুতে কি হবে? ইজ। এবং আমাদের যদি প্রশ্নে am is are was were, তারপরে have has had, can could shall should may might will would must, এগুলো যদি থাকে তাহলে ডেকে সেটাকে সামনে আনতে হবে, সেটাকে ডেকে কি করতে হবে? এবং যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করতে হবে। এটা হ্যাবোধক আছে, আমাদের কি করতে হবে? নাবোধক করতে হবে। নাবোধক থাকলে হ্যাবোধক করতে হবে। তো দেখো এখানে ইজেন্ট, তারপরে এখানে দা আর্থ এর জায়গায় দা আর্থ বসে গেল, তারপরে রাউন্ড এর জায়গায় রাউন্ড বসে গেল, লাস্ট অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে কি হলো? ইজেন্ট আমরা বলেছিলাম যদি হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু থাকে, অর্থাৎ হ্যাভ টু যে নিয়ম মাস্ট এর একই নিয়ম, অর্থাৎ হ্যাভ টু যেখানে বসে হ্যাভ টু নিয়মে নেগেটিভ করতে হবে। মাস্ট থাকলে আমরা সেই মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট করেছি অথবা ক্যান নট হেল্প করেছি। একই রকম ভাবে আমাদের যদি হ্যাভ টু বা হ্যাজ টু থাকে তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প করব। যদি আমাদের ক্যান নট হেল্প করি তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এই ঝামেলায় আমরা যাব না, এই কারণে আমরা ক্যান নট বাট দিয়ে করব। হির জায়গায় হি বসে গেল, হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট, তারপরে যা আছে তাই বসে গেল, ফলো মাই অর্ডার। তাহলে কি হলো দেখো, হি ক্যান নট বাট ফলো মাই অর্ডার। তাহলে হ্যাজ আমি এখানে বলেছিলাম যে সামটাইমস থাকলে সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসবে। আমি কি বলেছিলাম বলো তো? সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসবে এবং এর আগে কি হবে? নেগেটিভ হবে। এর আগে কি করতে হবে? নেগেটিভ করতে হবে, অর্থাৎ নট আনতে হবে। এর আগে নট আনতে হবে। তো আমাদের এখানে দেখো, তাহলে এটাকে যদি নেগেটিভ করতে যাই, দার জায়গায় দা বসে গেল, রিসের জায়গায় রিস বসে গেল, এই যে আর আছে এই আর এর সাথে কি বসে যাবে? নট। আর নট অলওয়েজ হ্যাপি। দেখো এটা কত সুন্দর নিয়ম। আমি কি বলেছিলাম যে সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসবে এবং তার পূর্বে নট বসবে। সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসবে এবং তার পূর্বে নট বসবে। তো আমাদের এখানে কি করেছি? এখানে যে আমি আর ওয়াজার এগুলো থাকলে আমরা এরপরে নট বসাই দিলেই হয়ে যায়। তো আমরা এখানে দাঁড়িসের জায়গায় দাঁড়িস বসিয়েছি, আর আছে আর বসিয়েছি এবং এরপরে নট বসিয়েছি। সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ দিয়েছি, হ্যাপির জায়গায় হ্যাপি। তাহলে কি হলো? দাঁড়িস আর নট অলওয়েজ হ্যাপি। যে মেনি থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকলে মেনি এর পরিবর্তে কি বসবে বলো তো? মেনি এর পরিবর্তে কি বসবে? মেনি এর পরিবর্তে কি বসবে? নট এ ফিউ। জাস্ট এই মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসাই দিব, আর যা আছে তাই বসে যাবে। অর্থাৎ দেয়ার এর জায়গায় দেয়ার, আর এর জায়গায় আর, মেনি এর পরিবর্তে আমরা কি বসালাম? নট এ ফিউ বসালাম, বার্স এর জায়গায় বার্স, ইন এর জায়গায় ইন, দার জায়গায় দা, ফরেস্ট এর জায়গায় ফরেস্ট। তাহলে দাঁড়ালো কি? দেয়ার আর নট এ ফিউ বার্স ইন দা ফরেস্ট। শুধুমাত্র এক্স্যাক্টলি মেনি। তো এটা হলো অ্যাজ ডট ডট অ্যাজ এর নিয়ম। এই প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস, এটা আমি একটু আগে শিখিয়ে আসলাম। দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে দ্যাট। তাহলে হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাজ। তাহলে কি হবে? হি ইজ নট লেস ডাল দ্যান অ্যান আস। অলওয়েজ থাকলে কি বসবে? এই কথা বলে না। অলওয়েজ থাকলে আমরা বলেছিলাম অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে এবং এর পরে যে ওয়ার্ডটা তার অপোজিট ওয়ার্ড বসবে। এই খেয়াল করো,
আমি কি বলেছিলাম, অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে এবং তারপরে যে ওয়ার্ড আছে তার অপোজিট ওয়ার্ড। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, রিনা ওয়াজ নেভার লেট ইন হার ক্লাস। এখানে অলওয়েজ আছে, অলওয়েজ দুটো মাস্ট মানে তিনটা পুরোটা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তাহলে এই মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাই দেব। উইথ জায়গায় উই বসে গেল, আর এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, অবের জায়গায় অবে, আওয়ারের জায়গায় আওয়ার, প্যারেন্টস এর জায়গায় প্যারেন্টস। তাহলে তার সন্তানকে ভালোবাসে, সত্য মিথ্যা, অনেক অনেক সময় মিথ্যা কথা এটা, ঠিক আছে, সর্বদাই সত্য হয় না। তো দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা এভরি যুক্ত ওয়ার্ড। কি যুক্ত ওয়ার্ড এটা? এভরি যুক্ত ওয়ার্ড। তো দেখো এভরি যুক্ত ওয়ার্ডে কি আছে, এভরি এর পরিবর্তে আমি কি বলেছিলাম, দেয়ার ইজ নো বসে। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এরপরে এভরি এর পরের ওয়ার্ড মাদার, তারপরে নিয়মের বাট, যা আছে তাই বসে গেল, লাভস হার চাইল্ড। তাহলে কি হবে, নেগেটিভ করতে হবে যেন অর্থ ঠিক থাকে। তো দেখো আমাদের এখানে ইজ আছে, এই ইজ কে আমরা ইজেন্ট করব, আর ইন্টেলিজেন্টের অপোজিট কি আছে, ডাল। ডাল মানে ভোতা, যার ব্রেন ভালো না। দা বয় ইজ নট ডাল। তাহলে এখানে কি হলো বলো তো, কথা বলো না। ব্যক্তিরাই জীবন উন্নতি করতে পারে। এখানে ওয়ানলি দ্বারা কাকে বোঝাচ্ছে, দা ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে তো কোনো ব্যক্তি বা পার্সন। ইন্ডাস্ট্রিয়াস মানে কি, পরিশ্রমী, ব্যক্তিরাই পরিশ্রমী। এখানে বলেছে ওয়ানলি দা ইন্ডাস্ট্রিয়াস প্রসপার ইন লাইফ, শুধুমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই জীবনে উন্নতি লাভ করতে পারে বা উন্নতি করতে পারে। তো আমাদের এখানে আমি বলেছিলাম যদি ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি পার্সন বোঝায় অথবা আল্লাহ বোঝায় অথবা গড বোঝায়, তাহলে ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে নাউন ভার্ব বসে। তাহলে এর পরিবর্তে আমরা শুধু নাউন ভার্ব বসাই দেব, বাকি অংশ বসে যাবে। তাহলে কি হবে, দেখো আমি বলেছিলাম as soon as এর পরিবর্তে no sooner had, আমরা as soon as এর পরিবর্তে no sooner had বসালাম। দা থিফের জায়গায় দা থিফ বসালাম। saw এর past participle form seen, বলেছিলাম no sooner had এর পরে ভার্বের past participle form বসে। দা পুলিশের জায়গায় দা পুলিশ। এরপরে আমি বলেছিলাম কমা এর পরিবর্তে দেন বসে, তারপরে হি ran away। তাহলে এখানে কি হলো, সামটাইমস থাকলে এর পরিবর্তে অলওয়েজ বসে এবং এর পূর্বে নট বসে। কি বলেছি, সামটাইমস থাকলে এর সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ এবং এর পূর্বে নট বসে। এবং তোমাদের একটা কথা কি বলেছি, যে নট কখনো পৃথিবীতে একা বসে না, ওর সাথে অবশ্যই একটা ভার্বের প্রয়োজন হয়। এখন কথা হলো যে এখানে তো am is আর was আর কিছু নাই। যদি আমাদের am is আর was আর থাকে তখন আমরা সেটার পরে নট বসাতে পারি। যদি am is আর was আর না থাকে তখন আমরা গায়ের জোরে তিনটা ভার্ব ব্যবহার করতে পারি, একটা হলো ডু, একটা হলো ডাজ, একটা হলো ডিড। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ডু করি, অর্থাৎ ডোন্ট হবে। যদি ভার্বের সাথে এস বাই এর যোগ থাকে তখন ডাজন্ট হবে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিডন্ট হবে। তো এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো ভিজিটস আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এর যোগ আছে। তাহলে আমরা কি লিখবো, দা টিচারের জায়গায় দা টিচার বসে গেল। এবার যেহেতু আমাদের নেগেটিভ করতে হবে, নট আনতে হবে, তাহলে আমরা এখানে ডাজন্ট আসবো। কি আনবো, ডাজন্ট। তাহলে কি হলো, দা টিচার ডাজন্ট, সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভিজিট মি। তাহলে কি হলো, দা টিচার ডাজন্ট অলওয়েজ ভিজিট। দেখো এই নিয়মগুলো আমরা আগে করেছি, একবারে দেখে নাও। হ্যাঁ, ডট টু এর নিয়ম একটু করেন যখন বলবো। এখানে কি আছে, ট্রু ডট ডট টু এর নিয়ম। তো আমি কি বলেছি, আমাদের প্রথম ট্রু এর পরিবর্তে কি বসবে, সো, এবং দ্বিতীয় ট্রু এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কান্ট অথবা কুডেন্ট প্লাস বাকি অংশ। এটা বলেছিলাম দেখো। তাহলে এখানে কি হলো, পায়েল ইজ সো পুয়ার দ্যাট। এখানে পায়েল দ্বারা কাকে বোঝাচ্ছে, ছেলে নামে মেয়ে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি আছে, পায়েল। একই সেন্টেন্স আমরা দুইবার নাউন ব্যবহার করি না, একবার প্রথমবার নাউন ব্যবহার করি, পরবর্তীতে তার প্রোনাউন ব্যবহার করি। তাহলে পায়েলের প্রোনাউন হলো শি। তাহলে পায়েল ইজ সো পুয়ার দ্যাট শি কান্ট, যেহেতু এখানে ইজ আছে তাহলে কান্ট বাই দা সি। পরেরটা কি আছে, এভরি রোজ হ্যাজ এ থর্ন, এটা সেই এভরি নিয়ম। দেয়ার ইজ, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন। আর এইটা হলো কি বলেছিলাম, ইজ থাকলে ইজ নট, আর এইটার অপোজিট ওয়ার্ড অ্যাফার্মেটিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড। তাহলে হি ইজ নট বা হি ইজন্ট, নোনের অপোজিট হলো আননোন টু মি। থ্যাংক ইউ ভেরি মাচ।